ঈদের দ্বিতীয় দিনে পরিবার নিয়ে রাজধানীর বিভিন্ন সিনেমা হলগুলোতে ভিড় করছেন সিনেপ্রেমীরা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মিরপুরের সনি স্টার সিনেপ্লেক্স থেকে যুক্ত হয়েছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, ঈদে মুক্তি পাওয়া কোন সিনেমা দেখতে দর্শকদের আগ্রহ বেশি দেখছেন, এবং যেহেতু এখন সকাল সেক্ষেত্রে ভিড় কেমন দেখছেন? রাত্রি দেশের সিনেমা জগতে যে পরিবর্তন এসেছে এবং সব থেকে বড় কথা বাংলা সিনেমায় একটি পুরো কমার্শিয়াল সিনেমা যে সিনেপ্লেক্সে আলাদা একটি জায়গা করে নেবে, এটি কিন্তু কয়েক বছর আগেও সেটি ভাবা হচ্ছিল না, কিন্তু সেটি হয়েছে সাকিব খানের হাত ধরে, যিনি বাংলা সিনেমায় অনেক দিন ধরে আধিপত্য বিরাজ করছিলেন, কিন্তু একটি ক্লাসের মানুষের কাছে তিনি আলাদাভাবে যে জায়গা করে নেওয়া, এখন পুরো সাকিব যে বাংলাদেশের সুপারস্টার, তার এই তাণ্ডব মুভিতে কিন্তু সেটি কিন্তু প্রমাণিত হয়েছে। আপনি জানেন যে গত বছর যখন বরবাদ রিলিজ হয় তখন থেকে কিন্তু সাকিবের মুভির প্রতি বাংলাদেশি যারা সিনেমা প্রেমী রয়েছে, বিশেষ করে বাংলা সিনেমা প্রেমী, তারা কিন্তু খুবই এই বরবাদের প্রতি মানে এক কথা বলা চলে যে প্রায় পাগল প্রায় ছিল। এবারে যখন ঈদুল আজহায় এক ঈদ পরেই যখন তাণ্ডব মুক্তি পেয়েছে, একই রকমভাবে সিনেমা হলগুলোতে তাণ্ডব দেখার জন্য মানুষের উপচে পড়া ভিড়। এবং সবথেকে বড় যে বিষয়টি, যেহেতু সিনেপ্লেক্সে 3 দিন পর্যন্ত টিকিট বুক করা যায়, তাই অনেকেই আগে থেকেই এই তাণ্ডব সিনেমার টিকিট কেটে ফেলেছেন। এবং অনলাইনে এখানে এসে আমি সিনেপ্লেক্সের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারাও বলছে যে আগামী 3 দিন পর্যন্ত তাণ্ডবের কোনো টিকিট নেই, অর্থাৎ পুরো সিনেপ্লেক্সের পুরো হল বুকড। তাহলে বলাই যায় যে আসলে এই তাণ্ডব সিনেমা কতটুকু মানুষের মনে জায়গা করে নিতে চাচ্ছে এবং মানুষ এটিকে দেখার জন্য কতটুকু উগ্রীব হয়ে আছে। আপনি জানেন যে 130টা সিনেমা হলে এখন পর্যন্ত এই তাণ্ডব মুক্তি পেয়েছে। এছাড়া যেহেতু রায়হান রাফির পরিচালনায় এই সাকিব খানের সাথে তার দ্বিতীয় মুভি এটা, এবং সাবিলা নূরের সাথে তিনি প্রথমবার তিনি জুটি গড়েছেন। জানেন যে সাবিলা নূর বাংলাদেশের ছোট পর্দার একটি জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু সাকিব খানের সাথে তিনি এই প্রথম বড় পর্দায় তিনি জুটি গড়েছেন। এই জুটিটাকে দেখার জন্য কিন্তু মানুষের আলাদা একটা আগ্রহ রয়েছে, কারণ জানেন যে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এই তাণ্ডব সিনেমার লিচুর বাগানের যে গানটি, সেটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এবং যখন ট্রেইলার রিলিজ হয় তারপর থেকেই কিন্তু পুরো সোশ্যাল মিডিয়াতে একটাই সুর, সবাই কিন্তু তাণ্ডব নিয়ে কথা বলছে। অর্থাৎ সাকিব খানের গত ঈদের পরে এই ঈদেও যে একটা ব্লকবাস্টার মুভি, সেটি যে পুরো সিনেপ্লেক্সকে দখল করে রেখেছে সেটি বলাই যায়। আর এর পাশাপাশি অন্যান্য সিনেমাগুলো রয়েছে, তবে এখানকার যে সিনেপ্লেক্সের যে কর্মকর্তারা যাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে সব থেকে বেশি বিক্রি হচ্ছে তাণ্ডবের টিকিট। তবে যেহেতু কালকেই মুক্তি পেয়েছে, আজকে মাত্র দ্বিতীয় দিন, তাই আগামী কয়েকদিনে আসলে বলা যাবে যে কতটুকু আসলে জনপ্রিয়তার পাশাপাশি লাভ কতটুকু তাণ্ডবের হচ্ছে, সেইটিও বোঝা যাবে কিছুদিনের মধ্যেই। রাত্রি এই ছিল আমার কাছ থেকে সিনেপ্লেক্স থেকে সর্বশেষ।